নমস্কার বন্ধুরা, মিনু অফিসিয়ালে সবাইকে স্বাগত। আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। একদম নতুন রান্নার রেসিপি। কচুর ফুল দিয়ে আমি দু রকমের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, কচুর ফুল তুলতে গিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভিজেই গিয়েছি। আর আমার কচুতে ভীষণ অ্যালার্জি, আর গা হাত পা সব ফুলে গিয়েছে, সব লাল হয়ে গেছে। ওই কারণে ঠাম্মা এখানে কচুর ফুলটা কাটছে, আর আমি কাটা হয়ে গেলে রান্নাটা চাপিয়ে দেবো। যেহেতু আপনাদেরকে বলেছি আমি কচুর ফুল দিয়ে দুটো রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই কচুর ফুলের মাঝখানে একটা সাদা অংশ থাকে, সেইটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর কচুর ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। ঠাম্মা সেই কচুর মাঝখানে ওই ফুলটা বার করে নিচ্ছে। এই দেখুন, এইটা এই অংশটা নিতে হবে, আর এই তলার অংশটা বাদ দিতে হবে। এরকম করে এইগুলো সব বার করে নিতে হবে। তারপরে ফুলগুলো সব কেটে নিচ্ছে ঠাম্মা। দাদা ভাই, আমার ফুল সব কাটা হয়ে গেছে। আপনারা এইভাবেই করে খাবেন, ভালো হবে। আর এতে চিংড়ি মাছ অ্যাড করলে খুবই ভালো লাগে। আমাদের অ্যালার্জি আছে, ওই কারণে চিংড়ি মাছ দেব না। চিংড়ি মাছ দিলে এর স্বাদটা আরও বেশি সুন্দর লাগে। এখন এইগুলো ধুয়ে নিতে হবে। এখানে কড়াই গরম জল বসিয়ে দিয়েছি, এই ফুলগুলো এবার ঢেলে দেব। যেহেতু একটু গাল চুলকায়, ওই জন্যে একটু গরম জলে ধুয়ে নিলে কিছু হয় না। কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। গরম জলে ধুয়ে নিয়েছি, এখন এই ঝড়ায় রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে সরে যায়। এখানে কড়াই জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গিয়েছে। এবার এই কচুর এই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলটা দেখুন কেমন লাল হয়ে গেছে। যে অ্যালার্জিটা এতে থাকে সেটা সব বার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা এবার আমি শিলনোড়াতে বেটে নেব ভালো করে। ঠিক আছে। এটা আমার ভালো করে বাটা হয়ে গেছে। ভালো করে বেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। এখানে আবারও গরম জল বসিয়ে দিয়েছি। একটা কড়াই গরম জল বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ফুলটা দিয়ে দেব, দিয়ে আবারও নাড়ব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নেব। আর এবার দিয়ে দেব গরম জল।
দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কচুর ফুলটা রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি, এবার 10 থেকে 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখবো হচ্ছে এর ভিতরে। অনেকটাই নরম হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে নাড়তে হবে। বন্ধুরা দেখুন কতটা কমে এসেছে, আর আমার রান্নাটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। ঠাম্মা বলো খেয়ে কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। তাহলে ওরা করে খাবে ভালো। বন্ধুরা ঠাম্মা বলছে আপনারাও করে খাবেন এইভাবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন।